প্রিয় দর্শক প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সারা দেশ থেকে যে 10টি নির্বাচনী অঞ্চল রয়েছে সেই 10টি নির্বাচনী অঞ্চলের যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছে সেই রিটার্নিং কর্মকর্তাদের তাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থীদের মনোনয়নপত্রটি রয়েছে সেই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্রটি যে সেখান থেকে প্রায় 723টি মনোনয়নপত্র মূলত হচ্ছে এখান থেকে বাতিল করা হয়। সেই বাতিলকৃত মনোনয়নপত্র যে প্রত্যাশীর প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীরা তারা নির্বাচন কমিশনের যে রিটার্নিং কর্মকর্তাদের যে তাদের মনোনয়নপত্রগুলো বাতিল করেছে তার বিরুদ্ধে আপিল করেছে নির্বাচন কমিশন বরাবর। তারই শুনানি চলছে আজ দ্বিতীয় দিন। গতকালকে মূলত হচ্ছে প্রথম শুনানি চলছিল। আর প্রথম শুনানিতে আপিলকৃত মনোনয়নপত্ররা যেখানে ছিল হচ্ছে মূলত হচ্ছে 723টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেই 723টি থেকে মূলত হচ্ছে সেখান থেকে হচ্ছে 645 জন মনোনয়ন প্রত্যাশীরা তারা আপিল করেছেন। সেই আপিলের যে সিরিয়াল নাম্বার রয়েছে 1 থেকে 70 জন, সেই 70 জন গতকালকেই ছিল। গতকাল শনিবার সকাল 10টা থেকে নির্বাচন কমিশনের যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে শুনানি শুরু হয়েছে। মূলত সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের যুক্তিযোগ্য এবং প্রার্থীদের যে মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের সাথে একজন আইনজীবী থাকবে, তাদের পক্ষ থেকে যুক্তিযোগ্যতা সঙ্গতগুলোকে তুলে ধরা হবে। তারপরে হচ্ছে মনোনয়নপত্রগুলি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি কোনো সব কিছু ঠিক থাকে তাহলে যদি নির্বাচন কমিশন মনে করে যে ঠিক আছে তাহলে প্রার্থীতে ফিরে দেওয়া হয়। গতকালই 170 জনের মধ্যে শুধু 1 থেকে 70 জনের মধ্যে যে মনোনয়ন প্রত্যাশী ছিল তাদের যে শুনানি চলছিল সেখান থেকে প্রায় 52 জন মনোনয়ন প্রত্যাশীকে মনোনয়ন প্রত্যাশীকে তার মনোনয়নপত্রটি বৈধ করা হয়। এছাড়া কয়েকজনকে অপেক্ষামান রাখা হয়। বাকি 15 জন মনোনয়নপত্রটি অবৈধ বা বাতিল করে দেওয়া হয়। সেখান থেকে কিছু যে 52 জনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছে তাদের মধ্যে বেশ কিছু অংশের হেভিওয়েট প্রার্থী ছিল। সেই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আপনাদেরকে বলতে চাই, সেই হেভিওয়েট প্রার্থীদের সম্প্রতি পদত্যাগ করা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যিনি এনসিপি তাসনিম যারা, তিনিও তার প্রার্থীতা ফিরে পেয়েছে। তিনি গতকালে তার প্রার্থীতা ফিরে পেয়েছে আমরা জানতে পেরেছি। এছাড়া আজ কিন্তু হচ্ছে যে দ্বিতীয় দিনের শুনানি চলছে সকাল 10টা থেকে মূলত সেই শুনানি চলবে হচ্ছে বিকাল 5টা নাগাদ পর্যন্ত। সেখানে হচ্ছে আজ 71 থেকে 140 নম্বর পর্যন্ত যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়ালের মনোনয়নপত্রটি রয়েছে সেই সিরিয়ালের মনোনয়ন প্রার্থীরা এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়ে তাদের যে কারণে তাদের যে সমস্ত ডকুমেন্টস পেপারগুলো বা কারণে মনোনয়নপত্রগুলো বাতিল হয়েছে সেই বাতিলের জন্য তারা ডকুমেন্টসগুলো এখানে নিয়ে একজন আইনজীবীর মাধ্যমে তারা এখানে যুক্তিসঙ্গত দাঁড় করাবেন। এখানে আমরা যদি একজন প্রার্থীর সাথে যদি একটু কথা বলতে চাই যে তার মনোনয়নপত্রটি কেন বাতিল হয়েছে বা কি বিষয়, মনোনয়নপত্রটি কেন বাতিল হয়েছে বা কি বিষয় যদি একটু বলতেন। জি, ধন্যবাদ দেশ রূপান্তরকে। আমার মনোনয়নটি মূলত রিটার্নিং আয়কর যেটা, এটার সার্টিফাই কপিতে আমি সংযুক্ত করি নাই, যার কারণে নির্বাচন কমিশন আমার মনোনয়নটি বাতিল করা হয়েছিল। তৎক্ষণাৎ আমি আপিল করি এবং আপিলের মাধ্যমে আজকে শুনানি। সবার কাছে দোয়া চাই। আমার আসন হলো 224 সুনামগঞ্জ 1 আসন। দেশবাসী এবং আমার বিশেষ করে সুনামগঞ্জ 1 আসনের সকলের কাছে দোয়া প্রার্থী। কিছুক্ষণের মধ্যেই আমার শুনানিটা শুরু হবে। সবার কাছে দোয়া চাই। শুনছিলেন যে দর্শক আপনারা একজন মনোনয়ন প্রত্যাশীর কথা, তার যে মনোনয়নপত্রটি বাতিল হয়েছিল, তার যে আয়কর রিটার্নের যে কাগজ পেপারসটি রয়েছে সেই পেপারটি সঠিকভাবে সাবমিট করতে পারেনি। আমরা যদি একজন আইনজীবীর সাথে কথা বলে চাই, ভাই আপনার ভাই জি, আসলে ওনার যে আয়কর রিটার্ন এটার সার্টিফাইড কপি দাখিল না করার জন্য এটা রিজেক্ট করেছে। আসলে অনলাইন রিটার্ন সাবমিট করার পরে সার্টিফাইড কপি প্রয়োজন পড়ে না। উনি বলল যে আমার তো সার্টিফাইড কপি প্রয়োজন নাই, আপনি আমার এনআইডি এবং পাসওয়ার্ড না দেখেন আমি রিটার্ন দিচ্ছি কিনা। আর দ্বিতীয়ত আপনার এই অ্যাকনোলেজমেন্টের উপরে বারকোড আছে, বারকোড চেক করে দেখেন আমি দিচ্ছি কিনা। তো এরা কোনোটাই না করে আমার ক্লায়েন্টের
মনোনয়নপত্র রিজেক্ট করে দিছে। এরপরে এখন আমরা আপিল করলাম, ইনশাল্লাহ আমরা আপিলে টিকব। শুনছিলেন দর্শক যে এখানে যে যাদের মনোনয়নপত্রটি বাতিল হয়েছে কারোর এখানে বিভিন্ন ডকুমেন্টস পেপার যে কাগজপত্রের কিছু গরমিল এবং তথ্যের কিছু গরমিল থাকার কারণে মূলত এখান থেকে মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। তাদের মনোনয়নপত্রটি বাতিল করে যে কারোর এখানে ঋণ খেলাপিরও এখানে কয়েকজন প্রার্থীর অভিযোগ রয়েছে, কারোর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে এবং যে নাগরিকত্বের বিষয়ে সেই অভিযোগ রয়েছে। এছাড়া আয়কর রিটার্ন যে সেই কাগজপত্র এখানে রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনে আজ একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা হয়েছিল। সেই সমন্বয় সভায় মূলত হচ্ছে সকল আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রধানরা রয়েছে সেই প্রধানরা এখানে উপস্থিত হয়ে যে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে কার্য সম্পন্ন করা যায় সেই বিষয়টা যে একটা সকল বাহিনীগুলোর মধ্যে কীভাবে সমন্বয়ভাবে কাজ করবে সেই বিষয়ে আজ একটা সকালে নির্বাচন কমিশনের সমন্বয় সভা হয়েছিল। সেই সভা শেষে মূলত কারোর সাথে আমরা যতটুকু নিশ্চিত করতে পেরেছি তারা সমন্বয় শেষে গণমাধ্যমের সাথে কথা না বললেও তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিকাল নাগাদ এই বিষয় গণমাধ্যমের সাথে ব্রিফিং করবে। দর্শক, এ ছিল আমার কাছে মনোনয়নপত্র নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র আপিল শুনানির দ্বিতীয় দিনের সর্বশেষ তথ্য।